আমরা অনেকের সাথে মুখে মাতি না, কথাও বলি না, কারণ যাদের সিলসিলার লেস কাটা, কি কাটা, অর্থাৎ যাদেরকে তাদের পীর সাহেবরা বহিষ্কার করে, এরকম আছে না, অনেকগুলো আছে কিনা, তাদেরকে তাদের পীর সাহেব তাদের মূল দরবার থেকে কি করে দিয়েছে, বাদ করে একবার হজে হলমে কি করে দিয়ে দেয়। আমরা এদের সাথে মাতা মানি, এগুলোর সাথে কথা বলা মানি, নিজেদের সময়গুলাকে কি করা, বেকার করা, বরবাদ করা। এই জন্য আমরা তাদের সাথে এগুলো নিয়ে মাতিও, মাতিলে মাতনের ডইলে গুণলে মাইতুম, ঠিক কিনা? খেয়াল রাখবেন, তরিকত মানুষকে আদব শিখায়। এই যে মাইজবান্ডার দরবার শরীফের আওলাদে পাকের বিরুদ্ধে অনেকে বলতেছে, আছে না নাই? বলতে থাকুক, অসুবিধা নেই, তোমার যতক্ষণ আছে গাল আছে বলতে থাকো, তবে মানুষ বুঝে নিবে কার ভাষা কেমন। হতে যাতে জাত টানে কিয়ারাই গাঁট টানে হ না, কিয়ারাই কি টানে, যাই যেন দিল্লে ইতার বাসাও এন্ডিল্লে হ না, যাই যেন দিল্লে ইতার বাসাও এন্ডিল্লে। গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলাই আলমের মর্যাদা মর্তবা এটা তো বেমেসাল, এটা নতুন করে প্রমাণ করার মতো কিছু নাই। সূর্য যে আছে এটা কাউকে দেখানোর জন্য আবার নতুন করে কোনো বৈজ্ঞানিক আনা লাগবে? সূর্য যে আছে এটার প্রমাণ হলো সকাল হলেই বোঝা যায় কি আছে, সূর্য। আর গৌসুল আজম মাইজভান্ডারী কি জিনিস, এটা ইমাম শেরে বাংলা ইমাম হাশিমি বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সহ যারা আছেন প্রত্যেকে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়েছেন, অতীতও গেছে, বর্তমানেও যাচ্ছে, ভবিষ্যতেও। বরঞ্চ যারা গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারকে সুন্নিয়ত থেকে আলাদা করতে চাচ্ছে তারা নিজেরাই আলাদা হয়ে যাবে। গৌসুল আজম মাইজভান্ডারীকে সুন্নিয়ত থেকে আলাদা করার ক্ষমতা কারো? জোরে বলেন না, কারো? আমি ওই যে ব্যঙ্গ করে কাউকে, কারো নাম ব্যঙ্গ করে, কাউকে তিরস্কার করে, কাউকে ছোট করে এগুলা কথা বলতে চাই না। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলাই আলমের দরবারের সম্পর্কে বেলায়েতে মুতলাকা নিয়ে কিছু প্রশ্ন কিছু ব্যক্তি তুলেছে, এগুলার জবাব বেলায়েতে মুতলাকার একটি বিশ্লেষণ নামের কিতাব রচনা করে প্রত্যেকটা প্রশ্নের জবাব যার দরকার উনি ওনার ভক্ত মুরিদানদের বুঝানোর জন্য বইটা ছাপিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন। কারণ কিতাবের জবাব কি হয়, কিতাব বলে না কিতাবের জবাব। এখন ওখানে যখন সব উত্তর আছে, এখন ওনার মাথা খারাপ, উত্তর তো পেয়ে গেছে, এখন বলতেছে লেখকের নাম নাই কেন, এই জন্য লেখকের নাম নাই কেন, এই জন্য নাকি এটা গ্রহণযোগ্য হবে না। আরে লেখকের নাম দিয়ে তুমি কি করবে, ভিতরে কি আছে সেটা দেখো না। অর্থাৎ বোঝা যায় ওনাদের কাছে এগুলো পড়ারও যোগ্যতা। উত্তর পেয়ে গেছেন, পেয়ে গেলে চুপ হয়ে যান, এখানে আর কথা বলার দরকার নাই, বাস চুপ থাকেন। আপনি দেখবেন কিতাবের ভিতরে লেখাগুলা কি আছে, কে লিখছে কে লিখে নাই, এটা কি আপনার চিন্তা করার বিষয়? এটা আপনার চিন্তা করার বিষয় নয়। যেহেতু একটা কর্তৃপক্ষ ট্রাস্টের পক্ষ থেকে একটা বই দিয়ে জবাব দিয়েছে, আপনি জবাবটা নেবেন, আপনার কথার সাথে জবাবের সাথে মিল আছে কিনা দেখবেন। এরপরও আপনি মানলেও কি দিন দিন মাইজভান্ডারের আসে কমতেছে না বাড়তেছে? এবার 26 আশ্বিন হজরত কেবলার উরস নয়, ওনার নাতির আওলাদ ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলাই আলমের বড় সাহেব জাদা বিশ্ববলী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলার যখন ওরসে গিয়েছি, যেন মনে হচ্ছে 10 মাঘ ওরস চলতেছে, লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, মাইজভান্ডারের বিরুদ্ধে বলে কোনো লাভ নাই। মাইজভান্ডারের বিরুদ্ধে যত বলবেন মাইজভান্ডারের শান তত বাড়বে, মাইজভান্ডারের বিরুদ্ধে যত লাগবেন তত আপনি দূরে যাবেন, কিন্তু পুরা সুন্নি জামাত মাইজভান্ডার কেন্দ্রিক হবে, ঠিক কিনা? আসলে ক্ষোভ এখানে নয়, ক্ষোভ হচ্ছে অন্য জায়গায়। অনেক পীর সাহেব নিজের বউকে নিজের আয়ত্তে রাখতে পারে নাই। এখন এবার বউ যদি মাইজভান্ডার যাই মুরিদ হয়, আর তুমি কিছু করিবার আছে, আর বউ যদি যাই রে অন্য দরবারত মুরিদ হয়, অনারা তুমি কিছু করিবার আছে, জীবে নিজের বউরে ধরে রাখি, নিজের দরবারও রাখি না পারিবার কি হতা হই। মূল সমস্যা হচ্ছে গিয়ে ওনার প্রথম বিবি, উনি মাইজভান্ডার গিয়ে মুরিদ হয়েছেন। কি কেন হয়েছেন, ওনাকে ছেড়ে কেন মাইজভান্ডার মুরিদ হয়েছেন সেটা আমরা শোনারও দরকার নাই, আমাদের জানারও। মাইজভান্ডার কতজন যাবে, বায়াত হবে, আসবে যাবে, মুরিদ হবে। হযরত কেবলা দু আলমের দরবারে 16 সন্দুক কিতাব এনে হযরত কেবলার সাথে মুনাজারা করবে আল্লামা কিতাব ছড়ি রহমাতুল্লাহ আলাইহি। এখন আমি ওনাদের দরবারে গিয়ে 2টা সন্দুক এখনো আছে, 16টার মধ্যে 2টা সন্দুক এখনো কাঠের আছে, আমি দেখছি নিজে গিয়ে। 16 সন্দুক কিতাব নিছে গৌসুল আজম মাইজভান্ডারের সাথে মুনাজারা করার জন্য। হযরত কেবলা মুস্কি হেসে বলে, মৌলানা সাহেব মুনাজারা করনে কে লিয়ে আয়া হো, मुनाजरा करार जन्य आसछो? बोले हाँ, ओई ओर मत आर कि यहाँ पे बेदात, यहाँ पे शिरिक, यहाँ पे अमुक, यहाँ पे समुक एगुला बोलतेছে। तो हजरत केबला बोलतेছেন ठीक है, बताओ क्या मुनाजरा करनी है।
বলছে কিতাব লেকে আয়া হুঁ, কিতাব নিয়ে এসেছে। যখন কিতাব নিয়ে আসছে সন্দুক খুলতেছে, দেখে সন্দুক আছে কিন্তু কিতাব। এরপরেও আমাদের কনকে বলেন হুজুর আপনারা এগুলা নিয়ে কেন আপনারা ইয়া করেন না ভাই, বাড়াবাড়ি, এগুলা নিয়ে বাড়াবাড়ি করা দরবার থেকেই নিষেধ। কারণ হযরত কেবলাই আলমের জবানায় ওনার খলিফারা মুনাজারা করতে চেয়েছিলেন। হযরত কেবলাই দু আলম বলে দিয়েছেন তোমরা মুনাজারা করিও না, তাদেরকে আপন হালতে ছাড়িয়ে দাও, তাদেরকে আপন হালতে ছাড়িয়ে, তারা মুসাবি তরিকার লোক, তারা খিজরি তরিকা সম্পর্কে বুঝবে না, তাদেরকে ছেড়ে দাও, তারা আপনা আপনি তোমাদের সাথে মিলিয়া যাইবে। ঠিকই দেখেন পুরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাইজভান্ডারের সাথে কি হয়ে গেছে, মিলে গেছে না, এক আছে না, আসো তো আপনা আপনি মিলিয়া যাইবে। সে মিলতে পারবে না, এদের কোয়াল খারাপ। কেমনে মিলবে? মানুষের জমি যদি জোর করে করে দখল করে, এখানে জালেম জুলুমের সাথে মিলার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহ কখনো জালেমের পক্ষে থাকে না, আল্লাহ থাকে মজলুমের পক্ষে। খবর নিয়ে দেখেন কতজনের সম্পত্তি দখল করছে। তো এগুলা তো আমাদের গৌসুল আজম মাইজভান্ডারের দরবার থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের কাজ হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারি ইত্তেবা করা। গৌসুল আজম মাইজভান্ডারি কি সেটা নতুন করে প্রমাণ করার কোনো দরকার, এটা কিতাব শরীফ দরবারে গেলে, আমির বান্দার গেলে, চরণদ্বীপ গেলে, হারবাঙ্গিরি গেলে আপনি বুঝতে পারবেন গৌসুল আজম মাইজভান্ডারি কি। শুধু একটু দয়ার নজর করেছে যেখানে যেখানে, ওইখানে একটা একটা করে দরবার হয়ে গেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, সবাই এগুলা থেকে আমরা হানাহানি মারামারি, কারণ একটা মানুষের সাথে কথা বলা যায়, কার সাথে কথা বলা, যার মুখের ভাষা সুন্দর ভালো। সমালোচনা অবশ্যই করবেন, আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার সমালোচনা করব। ভুল থাকলে আপনি আমারটা ধরাইয়া দিবেন, ইসলাহের নিয়তে আমি আপনারটা ধরাইয়া দিব। কিন্তু আপনার ভাষা ব্যবহার, একজন জ্ঞানী ব্যক্তির ভাষা ব্যবহারটা জ্ঞানী ব্যক্তির মতো হতে হয়। বোধকেও খুদুম সমাজে খুদুম মানুষের ডরও সহ্য না করে দিলে খুদুম মানুষ নেই নাই হদ্দবাজি তুললে না হইতে বেড়াইছে হওয়া দেয় সুন্দর হরদ ইতে নিজগান কুলি তুললে সহ্য করিব দেয়, এরকম আছে না নাই? কারণ তার ইজ্জত তার কাছে না থাকতে পারে, কিন্তু আমাদের ইজ্জত আমাদের সাথে। ব্যবহার, মানুষের সুন্দর তালাফুজ, ব্যবহার, সৌন্দর্য শুনলে তো একটা মানুষের, আপনি মাইজভান্ডার যান তো সাইফুদ্দিন বাবাজানের সাথে কথা বলেন, মাইজভান্ডার যান মাওলা হুজুরের সাথে কথা বলেন, মাইজভান্ডার যান মুজিব বাবার সাথে কথা বলেন, মাইজভান্ডার যান সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারের সাথে কথা, যেন ওনাদের সাথে দেখলে কথা বলে মনটা জুড়াইয়া যায়। ব্যবহার, আর এটাই তো রসুলের সুন্নত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনের ব্যাপারেও খারাপ আচরণ করে নাই। কেন করে নাই দুশমনের ব্যাপারে খারাপ আচরণ? কারণ এটা রসুলের তরিকার মধ্যে পড়ে। রসুলকে পাথর মারছিল কোনখানে? তায়েফের ময়দানে। একদিন এক তায়েফবাসী রসুলের দরবারে মদিনার সামনে দিয়ে এসে যায়। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়েছেন, বলতেছে জিব্রাইল আপনি তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুকে বলেন তিনি যেন আমার কাছে বলে আমি সে তায়েফের ওই জালেম যখন পাহাড়ের মধ্যবর্তী অবস্থান দিয়ে যাবে আমি দুই পাহাড়কে চাপ দিয়ে তাকে কি করে ফেলবো। কিন্তু আমার রসুলে পাক হাত তুলে দোয়া করলেন আল্লাহ না, তার জন্য আমি বদদোয়া করব না। কেন? কারণ সে যদিও বা ভুল হয়ে থাকে তার নসল দিয়ে ঈমানের আলো পাবে। বড় করে বলো সুবহানাল্লাহ।